হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন, বাজার থেকে বাড়ি আসলাম, বাজার থেকে কিনে আসি আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, কারণ অনেক দিন পর বাজারে গেছি। আমার শরীরটাও ভালো না খুব একটা, কারণ হচ্ছে প্রচণ্ড জল হয়েছিল, তো জলে হাঁটাহাঁটি করছি, ভিজছি, মানে প্রচণ্ড শরীর খারাপ। তাও বাজারে গেলাম। এই দেখেন কি মাছ নিয়ে আসছি, অল্প অল্প করে 2 রকমের মাছ নিয়ে আসছি। এই যে দেখেন, সরপুঁটি মাছ নিয়ে আসছি, দেখছেন? এই যে সরপুঁটি মাছ নিয়ে আসছি। আর হলো এখানে এই যে দেখেন, রুই মাছ নিয়ে আসছি। 2 রকমের মাছ আনছি অল্প অল্প করে, কারণ হচ্ছে আমার শরীরটাও ভালো না, বাজার করতে ইচ্ছা করতেছে না, অনেক দিন থেকে যাওয়া হয় না দেখে, তাই বাজারে গেলাম। এই যে দেখেন, আজকে রুই মাছ নিয়ে আসছি, অন্য কোনো মাছ পাই নেই ভালো। দেখেন, ডিমওয়ালা মাছ নিয়ে আসছি। ডিম তো আমার এক ফোঁটাও ভালো লাগে না, মাছের ডিম খাইতেই ইচ্ছা করে না। হ্যাঁ, বাচ্চাগুলা খাবে, আর কি করা যাবে। অনেক দিন পর বাজারে গেছি। দেখেন, আমার এত ঠান্ডা লাগছে, এত শরীর খারাপ, চোখ মুখগুলো কেমন হয়ে গেছে। অনেক দিন থেকে বাজারে যাই না, কি কি খাইয়ে যাচ্ছি, কোথায় আলু সিদ্ধ, সোয়াবিন, ডাল, আর এই যে দেখেন গেরা নিয়ে আসছি। আর হলো অল্প করে বেগুন নিয়ে আসছি, 20 টাকার বেগুন নিয়ে আসছি। কারণ বেশি কিছু আনি নাই, কারণ হচ্ছে টাকাও কম, তার মধ্যে বাজারে সবজি আনলে পরে সব পচে যায়। অল্প করে লঙ্কা নিয়ে আসছি, আলুটা আনি নাই, আলু আমার বাড়ির সামনে থেকে নিয়ে আসবো, কারণ অনেক দূরের বাজারে গেছি না, আলুটা আনতে গেলে ওখান থেকে ভারী হয়, আনা যায় না। এমনিতে তো টোটোতে আসছি যদিও, তবুও টোটোতে আসলেও না ভারী হয়ে যায় ব্যাগ। আর আমার শরীরটাও খুব খারাপ, দেখেন আমার মুখ টুকগুলো কেমন হয়ে গেছে। কি করব। এখন জলের জায়গায় বাড়ি করছি, টাকা পয়সা থাকলে তো ভালো জায়গায় বাড়ি করতাম, তাহলে তার জলের জায়গায় থাকতাম না। এখন মাছগুলা ধুইতে যাব, এখন নিয়ে আসি, এখন তো রান্না করতেই পারবো না, কেন 2 রকমের মাছ ধুবো, ভাজবো, রেডি করে রাখবো, পরে রান্না করব। কারণ আমি যেদিন মাছ নিয়ে আসি না, সেদিন রান্না করতে পারি না, কারণ হচ্ছে একা একা সব কিছু করতে হয় না, আবার সংসারে কত কাজ আছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাখি।